আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মোমেন্ট হলো আমি যখন মা হয়েছি। আমার যখন দায়িত্ব এসেছে যে আমি আমার বেবিদেরকে টেক কেয়ার করব। প্লিজ লাইক অ্যান্ড ফলো। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকালবেলা উঠেই দেখো সায়ান যারার সাথে এভাবেই আমার টাইম চলে যায়। তারা এসে আমার সাথে দুষ্টামি করে, আমি তাদের সাথে দুষ্টামি করি। একজনের পর একজনকে কোলে নিতে হয়, আদর করতে হয়, তাদেরকে অনেক বেশি বুঝাইতে হয় যে তাদেরকে আমি অনেক ভালোবাসি। আর যদি বুঝাই যে না, আমি তাদেরকে পাত্তা দিচ্ছি না, তাহলে আর কোনো কথাই নেই। কান্নাকাটি করে বাসা পুরো মাথায় তুলে ফেলবে। তারপরে এই যে তাদের সাথে এভাবেই আমার দুষ্টামি করে অনেকটা টাইম চলে যায়। তারপর আজকে আমার একটু কাজ ছিল, তো আমি এই যে রেডি হয়ে বের হচ্ছি। সকাল সকাল উঠেই কিন্তু আমি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমি এখন যাব হলো বনানীতে। বনানীতে হলো আমার একটা কাজ আছে, আমার নেক্সট ট্যুরের প্ল্যান করব, সেই জন্য যাচ্ছি। তো আমি সবসময় আকাশবাড়ি থেকেই যাই, তো চলে আসলাম আকাশবাড়িতে। এসে হলো ওদের অফিসে আমি যাচ্ছি। এদের অফিসটা এখন খুবই সুন্দর করেছে, ডুপ্লেক্স বাড়ি সহকারে। তো এখানে অনেকক্ষণ ওয়েট করলাম, যার কাছে আসলাম সে হলো কাজে বের হয়েছিল। তারপর কাজ শেষ করে বাসায় এসে আমি হলো টেবিলে খাবার দিলাম। এখানে আজকে অনেক কিছু রান্না হয়েছে, তো এগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। আবার আমি নিজেও খেয়ে ফেললাম, কারণ অনেকের ধারণা যে আমি অনেক বেশি খাবার খাই। একদম রং থিং। আমি অনেক বেশি খাবার খাই না, আমার হলো ডাইটিং চলে, সো ডাইটিং অনুযায়ী আমার খাবার খেতে হয়। এর মাঝখানে জায়ান বাবা চলে আসলো, এই যে আমার জায়ান কলিজা। তাকে পেলে আমার মনে করে না খালি চুমাইতে ইচ্ছা করে, আমার এত আদর করতে ইচ্ছা করে আমার ছেলেকে, আমার অনেক ভালো লাগে। আর সে এসে সর্বপ্রথম কাজটা যেটা করবে, ফ্রিজটা খুলবে। ফ্রিজ খুলে আগে দেখবে ফ্রিজে তার কি আছে। এই যে মাশমেলো পেয়ে গেল, আমাকে বলছে প্লিজ মাশমেলোটা খুলে দিবা। আমি বলছি না, পরে বললো প্লিজ খুলে দাও। দেওয়ার পরে দেখো তার মুখের হাসিটা, তার মুখের হাসি কিন্তু থামানো যাচ্ছে না। সে খাচ্ছে আর দুষ্টামি করছে, কি যে পায় এসব জিনিস সে বাচ্চারা। যাই হোক, সে খাবার খেতে বসে গেল। এখানে মারজান চলে আসলো, এসে হলো তার সাথে এত কথা বলছে যে তুমি আমার ইউনিভার্সিটিতে আসতে, আজকে অনেক মজা হয়েছিল ইউনিভার্সিটিতে। তারপরে হলো এই যে আমি তার জন্য টিফিন রেডি করছি, কারণ তার স্কুলে সকালে আমার টিফিন দিতে হবে, তো আমি রাতেই রেডি করে রাখি। সকালে জাস্ট মেয়েরা গরম করে দেয়। তারপরে তাদেরকে ঘুম পাড়িয়ে আমি আবার একটু বের হইলাম। আমার আবার একটু মিষ্টি খেতে মন চাইছে রাতের বেলায়, যেহেতু আমি সারাদিন অনেক বেশি ডাইট করি, তো সেই জন্য রাতের বেলা যখন আমার একটু কিছু খেতে মন চায় আমি টুক করে খেয়ে ফেলি। আমি কোনো প্রেশার নেই না। তো এখানে হলো চঞ্চল আছে, তারপর হলো কাদ্রি আছে। কাদ্রি হলো আমার ছোট ভাইয়ের মতো, ওর আমি খুবই আদর করি। আর ও অনেক মানুষ হিসাবেও অনেক ভালো। তারপর আমাদের এখানে খাবার সার্ভ করা হলো। এটা হলো কাদ্রির পছন্দের হলো একটা মিষ্টি, তো এটা কাদ্রি পছন্দ করেছে ওর জন্য। আমার আবার একটা খুব ভালো অভ্যাস, বা আমার মানুষজনকে বেড়ে খাওয়াইতে খুব ভালো লাগে। আমি সবাইকে একটু একটু করে ইয়ে করতেছিলাম, সার্ভ করতেছিলাম। এটা আমার খুবই ভালো লাগে, এটা আমি অনেক বেশি এনজয় করি। তো এখানে আমি চঞ্চলকে দিলাম, কাদ্রিকে দিলাম, তারপর হলো আমার আরো ফ্রেন্ডরা ছিল ওদেরকেও দিলাম যে তোমরা খাও সবাই। তো আমরা পুরো একটা হাঁড়ি নিয়ে নিলাম, হাঁড়ি নিয়ে সবাইকে। আমি আবার এই মিষ্টিটা খেতে পারি না, কারণ এটা হলো অনেক মানে কি বলে মিষ্টি, এই জন্য আমি খেতে পারি না। আমার মিষ্টিটা আসতে একটু লেট হচ্ছিল, তো ওরা খাচ্ছিল। এই যে আমার মিষ্টি চলে আসলো ফাইনালি। এটা আমার খুব পছন্দ, এটা মিষ্টি বলা যাবে না, এটা বিস্কিটও বলতে পারবা। এটা আমার খুবই পছন্দ, তো এটা আমি খাচ্ছি। তো চঞ্চলকে একটা দিলাম, চঞ্চল খেয়ে আমাকে একটু খাপাইলো যে অতটা ভালো না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাসায় ব্যাক করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।